আবর্জনা সমস্যা ও পরিবেশ দূষণ রুখতে বর্জ্য ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে এই প্রথমবার পঞ্চায়েতের উদ্যোগে জৈব সার তৈরির প্রকল্পের কাজ শুরু হবে। উত্তর ২৪ পরগনা জেলা বারাসাত ২ নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা হলো। মূলত এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা জৈব সার তৈরির কাজে লাগানো হচ্ছে। এতে একদিকে যেমন জঞ্জাল সমস্যা মিটছে, তেমনি অন্যদিকে পরিবেশ বান্ধব জৈব সার চাষে ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমছে। জানা যায়, ওই পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রায় ২০০০ এবং এলাকা থেকে বিভিন্ন নোংরা আবর্জনা গাড়ির মাধ্যমে নিয়ে আসা হবে, আর এখান থেকেই পরীক্ষামূলকভাবে জৈব সার তৈরি করা হবে। বিভিন্ন স্থানে পঞ্চায়েতের উদ্যোগে তৈরি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু রয়েছে, যদিও জেলায় চাহিদার তুলনায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সংখ্যা খুবই কম রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এলাকায় বর্জ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং পরিকল্পনা তৈরির জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেল গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই এদিন শাসন গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পের চালু হয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের দ্বারা। এই সভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি এবং বারাসাত ২ নম্বর ব্লকের জয়েন্ট অসীম কুমার হালদার এবং শাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জিয়াউল ইসলাম এবং শাসন গ্রাম পঞ্চায়েত সকল বিয়ার মহিলাদের নিয়ে জরুরি মিটিং করেন এবং এখান থেকে প্লাস্টিক মুক্ত এবং যত্রতত্র নোংরা আবর্জনা মুক্ত করার উদ্দেশ্যে এই প্রথম ধাপ বলে জানিয়েছেন। কঠিন বর্জ্য প্রকল্পের মধ্যে প্রথম ৫টি গ্রামকে নিযুক্ত করা হয়েছে। সেই সমস্ত বাড়িগুলি থেকে এবং এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকেই গাড়ির মাধ্যমে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসা হবে এবং এর পাশাপাশি সকলকে কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করার জন্য শাসন গ্রাম পঞ্চায়েতের সকল ভিআরপি মহিলাকে নিয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বললেন সকল গ্রামের মানুষের কাছে এবং বাজার কমিটিকে উৎসাহিত করেন। হ্যাঁ, যেটা পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং শুধু পঞ্চায়েত বলবো না, সমস্ত প্রশাসনিক লেভেল থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। যার কারণ প্লাস্টিকের যে ব্যবহার সেটা প্রচণ্ড ক্ষতিকারক আমাদের পরিবেশ, আমাদের পচনশীল আর অপচনশীল আমরা নারীরা যদি বাড়িতে দুটো ডাস্টবিনে আলাদা আলাদা করতে পারি, তাহলে আমাদের প্লাস্টিক থেকে অনেকটাই মুক্ত পেতে পারবো। যেগুলো পচনশীল সেগুলো একটা ডাস্টবিনে থাকবে, সেগুলো সার হিসেবে ব্যবহার করতে পারি এবং নিজেদের বাড়িতে সার বানিয়ে সেটা নিজেরাই আর কি গাছের গোড়াতে ইউজ করে। এটা সারা বলতে আমরা প্রধানদের বলে দিচ্ছি, উপপ্রধানদের। আমাদের প্রথমে হয়েছিল কেমিয়া খামারপাড়া, ৪ তারিখে হয়েছে দাঁতপুর, আজকের ৭ তারিখ, আজকের আমাদের শাসন গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। যে আমাদের এটুকু বলা যে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এই প্লাস্টিকের কারণে, ওই জন্য যাতে প্লাস্টিকটা বাদ দিয়ে পচনশীল যে ব্যবহার করার দরকার সেইটা আমাদের এখন ব্যবহার করতে হবে। কারণ একটা মানুষ ঠিক করতে পারে যে এটা পরিবেশকে দূষিত করতে যদি পারে, তাহলে কিন্তু একটা মানুষই পারে। আবার একটা পরিবেশকে ভালো রাখতে গেলে কিন্তু একটা মানুষই পারে, মানুষই শেষ কথা বলে। ওই জন্য আজকের যে প্লাস্টিকগুলো ব্যবহার করি আমরা, সে বছর কি বছর হয়ে যায়, দেখবেন বাড়ির দিকে পাড়াগাঁয়ের মধ্যে একটা খানা হোক, একটা ডোয়া হোক, সেই তার মাঝে সেই প্লাস্টিক পড়ে সেখানে মানে প্লাস্টিকে আর কি উঁচু হয়ে যাচ্ছে, গর্ত বুঝে যাচ্ছে, কিন্তু প্লাস্টিকটা মাটির সঙ্গে মিশছে না। ওই জন্য আজকের সেই প্লাস্টিক থেকে বড় বড় ধরনের রোগের মধ্যে আক্রান্ত হচ্ছে। ওই জন্য আজকের আমাদের এই পঞ্চায়েতে এই পচনশীল যেটা আমাদের ব্যবহার করতে বলছে, সেইটা নিয়ে আমরা বাজার কমিটি এবং যারা আর কি মেয়েরা আছে, বিশেষ করে ভিআরপি মেয়েরা, তাদেরকে নিয়ে পঞ্চায়েতে প্রধানরা উপপ্রধানরা মিটিং ডাকছে। সেই মিটিংয়ে আমরা এখান থেকে অ্যাওয়ারনেস করছি যাতে মানুষ পচনশীলটা ব্যবহার করে, যাতে প্লাস্টিকটা না ব্যবহার করে। তো বাজারে যে সমস্ত দোকানদাররা আছে তাদেরকে ডাকা হচ্ছে, সঙ্গে সঙ্গে বাজার কমিটি যারা আছে তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে সচেতন করা হচ্ছে। কারণ প্লাস্টিক যেভাবে পরিবেশকে দূষণ করছে, সেই প্লাস্টিককে যাতে বর্জন করে বিকল্প জিনিস যাতে ব্যবহার করতে পারে, তার জন্য একটা পচনশীলভাবে, সেই জন্য পচনশীল প্লাস্টিকের যেটা নতুন আইটেম আমরা পেয়েছি সেটাকে যাতে ব্যবহার করা যায়, তার জন্য আজকে আলোচনা সভা। আমরা আজ থেকেই শুরু করব এটা, যাতে প্রত্যেক মার্কেটের দোকানদাররা যারা আছে তারা এই পচনশীল
বস্তুগুলো যাতে ব্যবহার করে, অপচনশীল যেগুলো রয়েছে সেগুলো যাতে না ব্যবহার করে, সেই জন্য আমরা এখন থেকে সচেতন শুরু করেছি। এই যে আপনারা বাজারকে সচেতন করছেন, পাশাপাশি যে আপনাদের ভিআইপি বা আশাকর্মী যারা আছে তারা যে বাড়িতে বাড়িতে কি এরকম কোনো পদক্ষেপ নিচ্ছেন কি যে সাধারণ মানুষকে বোঝায়? নিশ্চয়ই সেটা আমাদের ভিআরপি টিম, ভিসিডি টিম তারা থাকবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে যাতে প্লাস্টিকগুলো যাতে মানুষ কম ব্যবহার করে, আস্তে আস্তে ব্যবহার করাটা যাতে বন্ধ হয়ে যায়, সেই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি। কারণ প্লাস্টিক যেভাবে মানুষ ব্যবহার করছে তাতে সমাজে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে জল নিকাশির ব্যবস্থা সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য বন্যা তৈরি হচ্ছে, এলাকায় বিভিন্নভাবে ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত রোগের প্রবণতা বাড়ছে। তার জন্য বিশেষ করে এই পচনশীল জিনিস যাতে ব্যবহার করতে পারে মানুষ, তার জন্য এই সচেতন সভা করা যায়। বিষয়টা হচ্ছে যে প্লাস্টিক তো মাইক্রন হিসেবে গভর্নমেন্টের কাছে কোনো অপশন ছিল না এতদিন, তাই গভর্নমেন্ট কিন্তু বলেছে 120 মাইক্রনের নিচে যে কোনো ক্যারি ব্যাগ ইউজ করা যাবে না, 120 মাইক্রন থেকে আপনারা ক্যারি ব্যাগ ইউজ করতে পারেন। হোয়াট ইজ মাইক্রন? মাইক্রন হচ্ছে 120 মাইক্রন মানে 12 মিলিমিটার, 150 মাইক্রন মানে 15 মিলিমিটার। এবার আমাদের যে সেটা কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে, কারণ প্লাস্টিকের মধ্যে পলিমার রয়েছে, আর আমাদের ক্ষেত্রে এটা যেটা পিবিএটি এবং পিএল এর মিশ্রণে তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে ধরনের ক্যারি ব্যাগ ব্যবহার করার পরামর্শ দিচ্ছি সেটা কিন্তু 100% বায়োডিগ্রেডেবল, কম্পোস্টেবল, পচনশীল। সেটা কিন্তু কোনো মাইক্রন হিসেবে বিক্রি হয় না, তৈরিই হয় না। আমরা যে ডেমনস্ট্রেশনটা করলাম এইমাত্র, সেটা কিন্তু 20 মাইক্রনের ডেমনস্ট্রেশন করলাম, যেটা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ প্লাস্টিকের ক্ষেত্রে। মনে রাখতে হবে প্লাস্টিকের ক্ষেত্রে, পচনশীল ক্যারি ব্যাগের ক্ষেত্রে নয়।